এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাই নেটওয়ার্ক জব এই সাইটটিতে আপনারা সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। সেই সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কি করবেন, এখানে যে উপরে রেফারেল আইডি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই রেফারেল কিন্তু অটোমেটিক্যালি আপনাদেরকে অ্যাক্টিভ থাকবে। তো ভিউয়ার্স, তারপর আপনার এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি ইমেল অ্যাড্রেস এবং নিচে ফোন নাম্বার, তার নিচে আপনারা এখানে আপনাদের মন মতন 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আমার অ্যাকাউন্টটা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করার পর তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে আসবে। তো ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার কিন্তু অ্যাকাউন্টটা করা হয়ে গেছে, এখন কিন্তু শুধু অ্যাক্টিভ বাকি রয়েছে। তো ভিউয়ার্স, এখানে দেখুন লেখা আছে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ করুন, ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর তারপরে কিন্তু আর আপনাদেরকে অ্যাকাউন্ট রিনিউ করতে হবে না, অ্যাকাউন্ট আর অ্যাক্টিভ ফিও দিতে হবে না। আপনারা লাইফ টাইম আনলিমিটেড এখানে ফেসবুক, জিমেল সেল করে আনলিমিটেড কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে যে অ্যাকাউন্ট নাও অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট নাও এর উপর একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট নাও এর উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট নাও এর উপর ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ, রকেট যে কোনো একটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফি কিন্তু মাত্র 30 টাকা। ভিউয়ার্স, তারপর আপনি কি করবেন, আপনারা বিকাশ, নগদ, রকেট কোনটার মাধ্যমে আপনার টাকাটা সেন্ড করতে চান সেটার উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা সেন্ড করবো, তো এখান থেকে বিকাশটার উপর একটি সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স, বিকাশের উপর সিলেক্ট করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা কি করবেন, যে দেখুন উপরে কিন্তু লেখা আছে যে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন এটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো তারপর আপনার নিচের দিকে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানিয়ে ক্লিক করুন, প্রাপক হিসেবে এই নম্বরটি লিখুন। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই নাম্বারে 30 টাকা সেন্ড মানি করতে হবে। তো ভিউয়ার্স, সেন্ড মানি করার জন্য আপনার এখান থেকে যে প্রথমে কপি অপশনে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন, তারপরে চলে যাবেন আপনাদের ফোনের বিকাশ অ্যাপ। তো ভিউয়ার্স, বিকাশ অ্যাপসে আসার পর তারপর আপনারা এখান থেকে যে সেন্ড মানি অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সেন্ড মানি অপশনে ক্লিক করার পর তারপর আপনার যে নম্বরটি কপি করে নিয়ে এসেছেন সেই নম্বরটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে যে পরের ধাপে ট্যাপ করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে হ্যাঁ নম্বরটি সঠিক, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি 30 টাকা যে টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। তো ভিউয়ার্স, আমি 30 লিখে দিলাম। তারপর এখান থেকে যে নিচে এগিয়ে যান বলে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, তারপরে আপনাদের এখান থেকে এখানে আপনাদের বিকাশ পিন নম্বরটি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আমার বিকাশ পিন নম্বরটি দিয়ে নিই। তো ভিউয়ার্স, পিন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর আপনার এখান থেকে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, এই কনফার্মের উপর একটু ক্লিক করুন। তো ভিউয়ার্স, কনফার্মের উপর ক্লিক করার পর তারপর আপনার এখান থেকে যে নিচে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটু ক্লিক করে দিবেন। এখানে চাপ দিয়ে ধরে রাখার পর তো ভিউয়ার্স দেখুন অলরেডি কিন্তু আমার টাকাটা সেন্ড হয়ে গেছে। তারপরে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি, আপনার এই ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নেবেন। এখানে ক্লিক করে আপনি কপি করে নিয়ে আপনি চলে যাবেন সে মাই নেটওয়ার্ক জব অফিসিয়াল সাইট। তো ভিউয়ার্স, মাই নেটওয়ার্ক জব সাইটে আসার পর তারপরে এখানে দেখুন লেখা আছে যে ট্রানজ্যাকশন আইডি দিন। আপনি যে ট্রানজ্যাকশন আইডি কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, পেস্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অপশন, এই ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটু অপেক্ষা করুন, নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে তার কারণে একটু দেরি হচ্ছে। তো ভিউয়ার্স, একটু অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি এখান থেকে ফেসবুক, জিমেইল এবং ইনস্টাগ্রাম আইডি সেল করে কিন্তু আমি এখান থেকে উপার্জন করতে পারবো।